গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে কি করি না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমাদের গাছে কত গাঁদা ফুল ফুটে আছে, দেখো যে কেনা গাঁদাগুলো হয় সেইগুলো লাগানো হয়েছিল। এই দেখো পুরো এক সাজি ফুল হয়ে গেছে। তো আজকে মা বাবার একাদশী আছে, ওনারা ফল খাবেন। আর আমি দেখি, আমি এর আগে 2-3টে একাদশী করেছি, কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ। ঠান্ডা সর্দি লেগে একেবারে অবস্থা কাহিল। গলা শুনে বুঝতে পারছো। আমি হয়তো ভাত খাবো, দেখা যাক কি করা যায়। আমাদের আলুর জমিতে প্রচুর সর্ষে শাক হয়েছে। সাইডে একটু বুনে ছিল, তার থেকে হয়তো এই জমির ভেতরটা এত হয়ে গেছে। তো ওই জন্য আমি তুলে নিলাম, কারণ কিছুদিন পরেই মাটি দিয়ে দেবে। আর দেখো পুরো এক ঝুড়ি হয়ে গেছে, আরও অনেক আছে। দেখো এরকম মাটি কুপিয়ে দিচ্ছে, কারণ এই মাটি কুপিয়ে দিলে ওই মাটিটাকে মানে কিছুটা আলগা হয়ে গেলে ওটা মাটি দিতে সুবিধা হয়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব যখন আমাদের আলু গাছে মাটি দেওয়া হবে। তো এরকম কুপিয়ে দিতে হয় তার আগে। আর এখন হয়ে গেছে বিকেল, আমি যাচ্ছি আমার বাবার সাথে একটু বাজারে, একটু দরকার আছে। তো দেখো চলে এসেছি স্টেশনে। তো একটু দরকার ছিল আর ভাবলাম স্টেশনে আসি, কারণ এখানে একটা ট্রেন এসছে, সেটা সম্পর্কে তোমাদের বলবো। যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইফ লাইন এক্সপ্রেস, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের। এটা রেলওয়ের প্রথম চলমান ট্রেন হাসপাতাল পৃথিবীর মধ্যে। তো এটা এখন আমাদের বেথরডহরিতে আছে। এখানে পুরো ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর দেখো প্রচুর ভিড় এখনও। আমি যেদিন গিয়েছিলাম সেদিন হয়তো চোখের অপারেশন ছিল, ওই জন্য এই দিকটা যারা বসে আছে অনেকের ক্যাটারাক্ট সার্জারি করেছেন। আর এখানে সমস্ত ট্রিটমেন্ট পরিষেবা পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে, কোনো রকম টাকাই লাগছে না। আর চশমাও ফ্রিতে দিয়েছে। আর সমস্ত ডিপার্টমেন্টই বসবে। প্রথমে আই ডিপার্টমেন্ট বসেছিল, এরপরে হয়তো ধীরে ধীরে সমস্ত ডিপার্টমেন্টই বসবেন একদম 22 তারিখ পর্যন্ত। একদম শেষে শুনলাম অর্থোপেডিকটা বসবে। তবে এখানকার মানে পরিষেবাটা খুব ভালো, যারা যারা ট্রিটমেন্ট করেছে কিছু কিছু জনের মুখে শুনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।